আমার প্রিয় স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সাজেশন নিয়ে। আশা করা যায় প্রতি বছর নয়, এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। আর মাত্র কয়েক ঘন্টার প্রতীক্ষা, তারপরে হচ্ছে যে বছর অর্থাৎ 2026 সালের ক্লাস 9-এর গণিতের পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও তোমরা এই সেশনটা ভালো করে দেখে যাবে। দেখো, প্রথম অধ্যায় তোমাদের থাকবে সেকেন্ড ইউনিট টেস্টে 9 নম্বর অধ্যায় ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। দেখে নাও এখান থেকে যেগুলো তোমরা পড়বে ভালো করে উপপাদ্য। দেখো, প্রথম উপপাদ্য প্রয়োগ 5 নম্বর, প্রয়োগ হিসাবে 5 নম্বরটা দেখে রাখবে। তারপরে দেখো তোমরা এখান থেকে অধ্যয়ন করবে প্রয়োগ 7, তারপরে দেখবে প্রয়োগ 8 এখান থেকে ভালো করে, যেগুলো বলছি খুব ভালো করে মার্ক করে নেবে। তারপরে তোমরা এখান থেকে দেখবে 15 দাগে যে এমসিগুলো আছে সবগুলোই ভালো করে দেখে যাবে। 16 দাগে দেখবে 2-এরটা, 3-এরটা আর 4-এরটা। পরে হচ্ছে 10 নম্বর অধ্যায় লাভ ও ক্ষতি। দেখে নাও এই অধ্যায় থেকে যেগুলো করবে, লাভ ও ক্ষতি এই অধ্যায় থেকে তোমরা করবে, দেখে নাও। উদাহরণ 12টা করবে, 20টা করবে। আর কোষ দেখি 10.1-এর এখান থেকে তোমরা করবে 7-এরটা, 8-এরটা, 9-এরটা, 10-এরটা, 11-টা, 13-টা। তাহলে 7, 8, 9, 10, 11, 13, 16 খুব ভালো করে করবে। 17, 18, 20 খুব ভালো করে দেখে যাবে। যেগুলো বলছি খুব ভালো করে তোমাদের বইয়ে মার্ক করে নেবে, সেগুলো ভালো করে দেখে যাবে। আশা করা যায় প্রতি বছর নেই, এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই প্রতিটি অঙ্কই কিন্তু কমন পেয়ে যাবে। এমসিকিউর 4-এর দাগের এমসিকিউ সবগুলো দেখে যাবে। 5-এর দাগ থেকে দেখবে তোমরা 1-এরটা, 2-এরটা, 5-এরটা আর 6-এরটা, 1, 2, 5, 6 ভালো করে দেখে যাবে। নেক্সট অধ্যায় 11 নম্বর অধ্যায় রাশিবিজ্ঞান। এখান থেকে রাশিবিজ্ঞান কাকে বলে, নিম্ন শ্রেণীসীমা, ঊর্ধ্ব শ্রেণীসীমা কাকে বলে, এগুলো দেখে যাবে। শর্ট কোশ্চেন আকারে আসতে পারে তোমাদের। আর এখান থেকে তোমরা অঙ্ক দেখবে, দেখে নাও। কোষে দেখি 11.1-এর তোমরা দেখবে 5-এরটা, 6-এরটা, 8-এর দাগের এমসিকিউ সবগুলোই ভালো করে দেখে যাবে। 9-এর দাগের দেখবে বি-এরটা। তারপরে দেখো এখান থেকে তোমরা দেখবে কোষে দেখি 11.2, এখান থেকে দেখবে 2-এরটা, 4-এরটা ভীষণ গুরুত্বপূর্ণ, 6-এরটা আর দেখে রাখবে 8-এরটা আর 10-এরটা, 11, 12 যেগুলো স্টার মার্ক দেওয়া সেগুলো কিন্তু গুরুত্ব রেখে এগিয়ে আছে, সেগুলো কিন্তু ভালো করে দেখবে। আর এখান থেকে 14 দাগের এমসিকিউটা ভালো করে দেখে রাখবে। তারপর হচ্ছে তোমাদের 12 নম্বর অধ্যায় ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো তোমরা দেখবে, এখান থেকে এই যে উপপাদ্যটি 23 নম্বর উপপাদ্যটি, এটা কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেহেতু খুব ভালো করে তোমরা 23 নম্বর উপপাদ্যটি দেখে যাবে, স্টার মার্ক দেবে 23 নম্বর উপপাদ্যটা। নেক্সট তোমরা এখান থেকে দেখবে 24 নম্বর উপপাদ্যটা, খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তাও তোমরা একবার দেখে যাবে। নেক্সট তোমরা এখান থেকে দেখবে, দেখে নাও প্রয়োগ 8, প্রয়োগ 11, প্রয়োগ 12 যেগুলো বলছি সেগুলো খুব ভালো করে দেখে যাবে। তারপরে দেখো কোষে দেখি 12, এখান থেকে তোমরা দেখবে, দেখো শুধুমাত্র 21-এর দাগে যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখে যাবে। আর 22-এর দাগে যে এসিকিউ রয়েছে 1-এরটা, 2-এরটা আর 3-এরটা ভালো করে দেখে যাবে। নেক্সট রয়েছে 13 নম্বর অধ্যায় সম্পাদ্য ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন যার একটি কোণের পরিমাপ নির্দিষ্ট। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো দেখবে, এখান থেকে কোষে দেখি 13 দাগের 2, 4, 5, আর 2 আর 5-এরটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দেবে 2 আর 5-এ। এখান থেকে তোমরা 2, 4 আর 5 প্র্যাকটিস করবে, তার মধ্যে তোমরা 2 আর 5-এ স্টার মার্ক দেবে। নেক্সট হচ্ছে 14 দাগের সম্পাদ্য চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। দেখে নাও এখান থেকে যেগুলো দেখবে, এখান থেকে কোষে দেখি 14, 2-এরটা, 3-এরটা, 5, 6, 2, 3, 5, 6 খুব ভালো করে দেখে যাবে। নেক্সট রয়েছে 15 নম্বর অধ্যায় ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো তোমরা দেখবে, এখান থেকে তোমরা দেখবে 25-এর দাগের অঙ্কটা, উদাহরণ 25 খুব ভালো করে দেখে যাবে। তাছাড়া তোমরা এখান থেকে দেখবে, দেখে নাও কোষে দেখি 15.1 থেকে তোমরা দেখবে 3-এরটা,
পাঁচের স্টার মার্ক দেবে। 8এরটা দেখবে 12, 13 ভালো করে দেখবে। 16, 17, 18, 16, 17তে স্টার মার্ক দেবে। 19এর দাগে এমসিকিউ সবগুলোই ভালো করে দেখে যাবে। 20 দাগে দেখবে 1এরটা। আর কোষে দেখি 15.2, এখান থেকে দেখবে তোমরা 6এরটা। আর তোমরা দেখবে এখান থেকে 12, 13, 14, 12 আর 14 স্টার মার্ক দেবে। 16টা দেখবে। আর দেখবে 21এর দাগের এমসিকিউ সবগুলোই। আর 22এর দাগের 3, 4, 5 খুব ভালো করে দেখবে। কোষে দেখি 15.3, এখান থেকে তোমরা 5এরটা, 6এরটা, 7, 8, 7 আর স্টার মার্ক দেবে। 9এরটা ভালো করে দেখবে। 15 দেখবে ভালো করে। 17 দাগের এমসিকিউ খুব ভালো করে দেখে যাবে। 18 দাগের 1এরটা, 2এরটা ভালো করে দেখবে। নেক্সট হচ্ছে বৃত্তের পরিধি। লাস্ট অধ্যায় সেকেন্ড ইউনিট টেস্টটা দেখে নাও। এখান থেকে যেগুলো তোমরা দেখে যাবে, এখান থেকে তোমরা দেখবে কোষে দেখি 16, 6এরটা, 7এরটা, 9এরটা, 10এরটা। 9, 10-এর স্টার মার্ক দেবে। তারপরে দেখবে 14, 15, 16, 15তে স্টার মার্ক দেবে। 18, 19এর দাগের এমসিকিউ সবগুলোই ভালো করে দেখে যাবে। 20 দাগে দেখবে 1এরটা, 2এরটা আর 4এরটা ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সাজেশন। আশা করা যায় প্রতি বছর নেই এই বছর তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু ভালো করে তোমরা অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিটের সাজেশনটা দেখে নাও। এই মুহূর্তে আমরা হাতে পেয়ে গেছি একটি স্কুলের গণিতের প্রশ্নপত্র। সেই প্রশ্নপত্র আমরা তুলে ধরছি 2026 সালের। তোমরা সেই প্রশ্নপত্রটা দেখে নাও। দেখো এই মুহূর্তে আমার হাতে পেল একটি স্কুলের ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2026 সালের গণিতের প্রশ্নপত্র। দেখো ফুল মার্কস আমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের থেকে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে মোট তোমাদের 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। দেখো প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। তারপরে দেখো 2 এর দাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে মোট তোমাদের 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 4 = 8। দেখে নাও। তারপর রয়েছে তোমাদের 3-এর দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 2টি রয়েছে, একটি করতে প্রশ্নের মান রয়েছে 4। তারপর রয়েছে 4-এর দাগে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। উৎপাদক বিশ্লেষণ করো। a³ - 12a - 16 উৎপাদক বিশ্লেষণ করো। s² + 2 × a² + b² x + a² - b² the whole square x³ + 3x² + 2ax + b বহুপদী সংখ্যামালা দুটি উৎপাদক x + 1 এবং x + 2 হলে a ও b এর মান কত হবে হিসাব করে লিখি। দেখে নাও। নেক্সট রয়েছে তোমাদের দেখো 5-এর দাগে নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। 6 দাগে দেখো রয়েছে যে কোনো একটি প্রশ্ন ধর প্রশ্নের মান 5। প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক। রয়েছে প্রমাণ করো যে যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। 7 দাগে যে কোনো একটি প্রশ্ন ধর প্রশ্নের মান 5। 5 সেমি, 8 সেমি, 11 সেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামুদ্রিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। পর হচ্ছে 6 সেমি বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এবং ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। 8-এর দাগে যে কোনো একটি প্রশ্ন ধর প্রশ্নের মান রয়েছে 4। ত্রিভুজ ABC এর AD মধ্যমার উপর P যে কোনো একটি বিন্দু। প্রমাণ করি যে ত্রিভুজ ABP = ত্রিভুজ ACP। 2 নম্বর প্রশ্ন হলো ত্রিভুজ ABC এর AD মধ্যমার মধ্যবিন্দু E এবং বর্ধিত BAC বাহুকে বিন্দুতে ছেদ করেছে, AC বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে AF = 1/3 AC। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর গণিতের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখে নাও। আর এই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধানটা কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধানটা সেখান থেকে দেখে নেবে বা সেখান থেকে তোমরা সংগ্রহ করে নেবে।